নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, একটা বড় সাইজের ভেটকি মাছের কাটা নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের দেখাবো ভেটকি মাছের কাটা চচ্চড়ির রেসিপি। মাথাটার সাইজটাই কতটা বড় আর মুখের হাগালটাও কতটা বড়। আর এখানে মা তুলে দেখাচ্ছে দাঁতগুলো, দেখো কত ধারালো দাঁত। তো এই যে মাছটা দেখতে পাচ্ছ, বিয়েবাড়িতে নেমন্তন্ন ছিল, সেখানে আমার এক দাদা গিয়েছিল, তাদের পরিচিত বিয়ে, তাই জন্য সেখান থেকে এই কাটাটা নিয়ে এসেছিল আর বলল আমাদের বাড়িতে এটা সুন্দর করে রান্না করে খাওয়া হবে আজকে দুপুরবেলা। তাই জন্য এখানে এখন দেখো দাদাই সমস্ত কিছু মাছ কেটে দিচ্ছে, কিন্তু আমাদের বটিটা সেরকম ধার ছিল না, খুব কষ্ট করেই কাটতে হয়েছিল, যতটা সম্ভব ভালোভাবে কাটা যায় সেইভাবেই কেটে দিয়েছিল। তো এখন দেখো লেজার যে কাটাটা, সেই অংশটাকে কাটা হচ্ছে, টুকরো টুকরো করে কাটা হয়ে গিয়েছে। দেখো মধ্যিখানের অংশগুলোতে কিন্তু বেশ অনেকটাই পুরো মাছ ছিল। আর যখন ভেটকি মাছটা লেয়ার কাটা হয়, সেই কাটার মধ্যেও কিন্তু অনেকটা মাছ থেকে যায়, তাই জন্য এই কাটা চচ্চড়ি খেতে কিন্তু দারুণ লাগে। তো এখন দেখো যতটা পরিমাণ কাটা হয়ে গিয়েছে, মাথা বাদ দিয়ে বাকি অংশটা, তার মধ্যে যে তেলটা ছিল, ডিমটা ছিল, সেটাও নেওয়া হয়েছে। তো এই বাকি অংশটা মা এখানে দেখো স্টোভ ধরিয়ে দিয়েছে। আর স্টোভের ইতিহাসটা একটু বলে রাখি বন্ধুরা, আমাদের কিন্তু দিদির বিয়ে মা এই স্টোভেই দিয়েছিল, আর তারপরেই কিন্তু আমাদের গ্যাস আনা হয়েছে। তার মানে ভাবো, আমার মা ছোটোবেলা থেকে আমাদের স্টোভে রান্না করে, বড় মেয়ের বিয়েটাও পর্যন্ত স্টোভে রান্না করে দিয়েছে। তো কতটা কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে। আর তারপরে যে গ্যাস এসেছে, তখন আর স্টোভটা তো ধরানো হয়নি। আজকে মা এই স্টোভ ধরিয়েই, অনেকটা যেহেতু কেরোসিন তেল ছিল, বললো এটাতেই রান্না করি। তো আজকে দেখো স্টোভে আমরা আজকে কাটা চচ্চড়িটা রান্না করে দেখাচ্ছি। এখানে প্রথম যে কাটাগুলো নেওয়া হয়েছিল, সেইগুলো আগে তেলে ভাজা হচ্ছে। অল্প সামান্য তেল দেওয়া হয়েছিল, কিন্তু এর মধ্যে যেহেতু তেল ছিল, তাই প্রচুর তেল বেরিয়ে গেছে। এটা বানানোর জন্য মা এখানে আলাদা করে পেঁয়াজ কুচি করে রেখেছে, রসুন কুচি, সমস্ত মশলাপাতি রেডি করে রেখেছে। তো এই যে দেখতেই পাচ্ছ, প্রথম ধাপে যেটা দেওয়া হয়েছে, মাছের কাটা, মাছের তেল, ডিম, তো এইগুলো সমস্ত কিন্তু ভাজা হয়ে গিয়েছে মোটামুটি। এই ভাজাটা দেখে, চর্বিগুলো দেখে মনে হচ্ছে এক টুকরো মুখে দিয়ে দেখি কেমন লাগছে। তাই জন্য এখানে দেখো এক টুকরো চর্বি এখানে তুলে দিয়েছি, দিদি আর আমি অল্প অল্প মুখে দিয়ে দেখলাম, দারুণ স্বাদ। তো এখানে প্রথমে এই অংশটা ভাজা হয়ে গিয়েছে, তাই জন্য এটা তুলে নেওয়া হচ্ছে। আর বাকি যে মাথার অংশটা এখনও কাটা হচ্ছে, সেইটা এবারে দিয়ে দেওয়া হবে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে। এইরকম ভাজা খেতেও কিন্তু ভালো লাগছিল, কিন্তু আমরা আজকে যেটা কাটা চচ্চড়ি বানাচ্ছি, এইটাই কিন্তু সবথেকে দারুণ টেস্ট লাগবে। তো দেখতেই পাচ্ছ মাথাটা কিন্তু বড় করে কাটা যায়নি। মা বললো যে মাথা তেলে ভাজতে ভাজতে আস্তে আস্তে খুন্তি দিয়ে সমস্তটা নরম হয়ে যাবে, ভেঙে যাবে, তাই জন্য কষ্ট করে আর বটিতে লড়াই করতে হবে না। তো যতটুকু কাটা গেছে, তো সেই মতো মাথাটা কেটে নেওয়া হয়েছে। এখন সামান্য নুন আর হলুদ দিয়েছি, আর এখন নাড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু যেহেতু মাথার অংশগুলো অনেকটাই বড়, তাই নাড়াতে অসুবিধা হচ্ছিল, তাই কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এইভাবে। তারপরে আবার কিছুক্ষণ বাদে বাদেই সেটা নাড়িয়ে দেওয়া হচ্ছিল। তো এখন পেঁয়াজ কুচি, রসুন কুচি সমস্ত কিছু দিয়ে দেওয়া হলো। আর এখানে দেখো সমস্ত মশলা আছে গুঁড়ো, তার মধ্যে জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, সমস্ত মশলা দেওয়া রয়েছে। আর একদম শেষে গরম মশলা দেওয়া হয়েছিল। এখন মশলা কষাতে কষাতে যেহেতু প্রচুর তেল বেরিয়েছিল, তাই মা বলল যে কয়েকটা আলু কেটে এর মধ্যে দিয়ে দিই, খেতে আরও স্বাদ লাগবে। তাই জন্য আমি চলে গেলাম কয়েক পিস আলু কাটতে। আর এখানে এখনও দেখো মাছটা সুন্দর করে কষানো হচ্ছে। আর এই কষানোর সময় কিন্তু আগে যেই মাছগুলো ভাজা ছিল, সেইগুলো দিয়ে দেওয়া হয়েছে। আর দেখো অনেকগুলো কিন্তু চেরা কাঁচা লঙ্কাও দেওয়া হয়েছে, যাতে বেশ সুন্দর ঝালঝাল খেতে লাগে। আর অনেকটা লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছিল, যাতে আরও টেস্টি হয়। তো দেখতেই পাচ্ছ টুকরো টুকরো করে এখানে আলু দিয়ে দিয়েছি। আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখার পরে আলুগুলোও কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছিল।
বন্ধুরা আজকে কিন্তু প্রথমবার আমি এই ভেটকি মাছের কাটা চচ্চড়িটা খেলাম। আর দাদাটা ভাগ্যিস এনেছিল, না হলে এটা যে এত সুন্দর স্বাদ হয় সেটা তো আমি জানতেই পারতাম না। এখানে কিন্তু একটা টমেটো দেওয়া হয়েছিল যাতে বেশ একটু টক লাগে, তাই জন্যই দেখতে পাচ্ছ টমেটো এখানে রয়েছে। আর হলুদটা একটু কম মনে হয়েছিল, তাই অল্প হলুদের গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়েই নামিয়ে নেওয়া হয়েছিল। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানিও। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, এইভাবেই পাশে থেকো। পরবর্তী ভিডিও নিয়ে আবার কাল চলে আসবো।